পড়ো। নিয়েছে আমাদের মামা বাবা। হারিয়ে গেছে টমু। চাঁদকে আদর করে চাঁদু বললে জমকে আদর করে টমু বলা যাবে না কেন? চুঁচুড়া জোড়াঘাটে গঙ্গাপাড়ের একটি আবাসনের বাসিন্দা ঋতব্রত সেনগুপ্ত। তারই পুত্রবৎ মর্জার টমু। ওজন 11 কেজি। এসি ছাড়া ঘুমাতে পারে না। ছোটখাটো বাঘের মতো বাঘের মেশর চেহারাও, তবে বেজায় লাজুক, ভীষণ ভীতু। টমু হলো বিহনে দিন কাটে না, রাতও কাটে না। এমনটাই নিখোঁজ পোস্টার পড়লো চুঁচুড়া শহরের দেওয়ালে দেওয়ালে। কয়েকদিন আগে শরীরটা খারাপ ছিল টমুর। হাজার হাজার টাকার পরীক্ষা হলো। ও যাতে বাইচান্স বাবা না হতে পারে তারও প্রক্রিয়া শুরু হয়েছিল। সেটাই বোধহয় সহ্য হয়নি। তারপরেই আদরের টমু নিরুদ্দেশ। হয়তো সংসার অসার হয়ে উঠেছিল তার কাছে। টমু বিহনে পাগল পাগল অবস্থা ঋতব্রত সেনগুপ্তর। আমরা যখন বাড়ি চলে আসতাম, ঘরে ঢুকে আমি দেখে দিতাম যে আমার বাড়িতে 5 জন আছে কিনা। মানে আমি, আমার মিসেস, ছেলে, আমার একটা মেয়ে বেড়াল আছে, আর টমু। মাঝে 2-3 দিন ধরে না খুব চিৎকার করছিল। তো ও বেরোলে মানে কি, আমি দরজা খুলে দিতাম, এই সামনেটা একটু ঘোরাঘুরি করতো। 2 দিন ধরে বেরোচ্ছে। ও 4:30-5টা নাগাদ বেরোতো, ও 5টা নাগাদ বেরোতো, একটু 10 মিনিট ঘোরাঘুরি করে আবার চলে আসতো। সেদিনকে কি হয়েছে, 5:20-তে ও বেরিয়েছে, চোখটা লেগে গেছে। ঘুম ভেঙেছে যখন, তখন 6:15 বাজে। টমু কই এসে খুঁজে গেল, টমু করে ডাকছে, টমু কই। তারপর থেকে আর কাউকে ওকে খুঁজে পাওয়া যায়। আমার দৃঢ় বিশ্বাস, যেমন আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি না, ও আমাদের খুঁজে বেড়াচ্ছে। টমুর এক বান্ধবী রয়েছে সেনগুপ্ত পরিবারে, নাম মাম্মা। সে মা হতে চলেছে। আর টমুর ক্ষেত্রে কিনা নির্বীজকরণ। কিন্তু সবই তো টমুর ভালোর জন্য। ছোট ছেলে, ভালো মন্দ বোঝে কই। মন খারাপের বাষ্প রূপা দেবীর বুকেও। কোথায় লুকিয়ে আছে, কি মারা গেছে, কিছু বুঝতে পারছি না। মানে এনজিওতে খবর দিয়েছি, পোস্টার দিয়েছি, চারিদিকে যারা রাস্তাঘাট পরিষ্কার করে সেই ডোমদেরও বলে রেখেছি, যদি কোনো মরা বিড়াল পাও, যদি সেটা আমাদের দেখিও না। একটা নিশ্চিন্ত হতে ও কোথায় গেল। আমাদের বাড়িতে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রান্না বান্না হতে ইচ্ছা করছে না। চারিদিকে ওর স্মৃতি, ওর বল, ওর শোয়ার বিছানা, ওষুধপত্র। আর এর বাবা ছেলে যখন অফিস বেরিয়ে যায়, আমি সারা বাড়িতে একা কেঁদেই মরি। ওর খাবার দেখে, ওর থালা দেখে, ওর বল দেখে সারাদিন আমাদের এই দুশ্চিন্তা। অনেক জায়গায় মানত করেও রেখেছি ঠাকুরকে, ঠাকুর পুজো দেবো ফিরে এলে। আমার সন্তানের মতো ছিল একদম। টমুর খোঁজে নিদ্রাহীন রাত্রি, ক্ষুদ্রাহীন দিন। টমুও হয়তো খুঁজছে তার নিজের ঘর, নিজের এসি, নিজের গদিওয়ালা বিছানা। কোথা থেকে যে কি হয়ে গেল ঠিক ঠাউর করা গেল না। প্রীতম সাধু খান রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।